আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বটি হাতে নিয়ে পিছন বাড়িতে জমিতে চলে যাচ্ছি। আজকে আমি জমি থেকে ঝিঙা তুলব। নতুন গাছে ফার্স্ট ঝিঙা, দেখতে কত সুন্দর, না জানি খাইতে আরও কত সুন্দর। দেখুন আমার গাছের প্রথম ঝিঙা। মনটা আসলে খুব ভালো লাগতেছে। নিজের গাছ থেকে এইভাবে সবজি তুলে রান্না করে খাবো, আগে কখনোই ভাবিনি। তারপর একটু ভিতর সাইডে দেখলাম যে আর কোনো ঝিঙা আছে কি না, তা দেখলাম যে নেই। তারপর এখন আমি ওই একটা ঝিঙা নিয়েই বাড়ির দিকে চলে আসতেছি আর ভাবতেছি শুধু ঝিঙা দিব আর কি দেওয়া যায়। তো ভাবলাম আলু তরকারি তো আছেই, কমন জিনিস, আলুই দিয়ে দিব। পরে আমি ওই ঝিঙাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঝিঙাটা সুন্দর মতো ছিলতেছি আর ভাবতেছি ঢাকায় যখন থাকতাম কিনে খাইতাম, শুটকি ছিলতেই পারতাম না, কত ফেলে ফেলে দিতে হতো। আর এটা নিজের গাছের একদম টাটকা ফ্রেশ, নিজে হাতে তুলে কাটতেছি, কত সুন্দর। ঢাকায় থাকলে আসলে এগুলো খুব মিস করতাম। এই জন্য তো এখন আমি বাড়িতে থাকি, কারণ গ্রামে আমার ভালো লাগে। গ্রামের মেয়ে, গ্রামের বউ, তাই তো গ্রামেই থাকি। আমি এখন ঝিঙাটা 4 পিস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, ঝিঙাটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি একটা আলুও ছিলে নিব। ট্যাংরা মাছের জন্য আলুটা আমি চিকন করে লম্বা করে কেটে নিব, যাতে ঝিঙার সাথে আলুটা মিশে যায়। আজকে আমি বাটা মশলা দিয়ে মাখিয়ে ট্যাংরা মাছটা মিডিয়াম ঝোল করব। তরকারি কাটা শেষ, এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ মরিচ কাটা শেষ, আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপরে এখন আমি জিরা ও পেঁয়াজ বেটে নিব। বাটা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, কারণ আজকে আমি মাখিয়ে ঝোল করব। বাটা মশলার মধ্যে কিছু কাঁচা মরিচ, তুলে রাখা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা সবজিটাও দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন হাতেই মাখানো, মনে হচ্ছে তরকারি রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি ধুয়ে রাখা মাছটাও দিয়ে দিব। সব কিছু দেওয়া শেষ, এখন আমি হাত ধোয়া একটু পানি দিব, বেশি ঝোল দিব না। তারপরে এখন আমি কড়াইটা চুলার মধ্যে তুলে দিলাম। জাল ধরাই দিছি, ঢাকনাটা তুলে দিলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ওয়াও! আপনারা যারা ট্যাংরা মাছ পছন্দ করেন, এইভাবে ঝোল করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমার ট্যাংরা মাছ রান্না শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।